পরিবর্তন আসছে, গ্রামগুলো প্রস্তুত হয়ে গেছে। হিন্দু গ্রাম এবং আদিবাসী গ্রাম, কোথাও মমতা খালা জিতবে না, খালা মমতার ভোট নাই, জিততে পারবে না। আজকে সবাই এখানে আমাদের আশীর্বাদ করেছেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গত 18ই আগস্ট দেবরার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের মৃত্যু এবং বিজেপি কর্মীদের ওপর পুলিশের অত্যাচার ও মিথ্যে মামলায় গ্রেফতারের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির প্রতিবাদ মিছিল থেকে তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। আদিবাসী যুবক, তার নাম ডাক্তার সোরেন। আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছি। তাকে মমতা ব্যানার্জির এক্সাইজ পুলিশ তুলে নিয়ে যায় এবং তাকে লকআপে মারধর করে তাকে খুন করা হয়। এবং এই ডাক্তার সোরেনের মৃত্যুর প্রতিবাদে আমরা তার দেহ নিয়ে প্রথম প্রতিবাদ করি। সেদিন জেলা সভাপতি তন্ময় দাস সহ 8 জন বিজেপি প্রমুখ কার্যকর্তাকে এই থানায় তুলে নিয়ে গিয়ে পরে নারায়ণগড় থানায় লুকিয়ে নিয়ে চলে যায়। সকাল 7:30টার সময় পিআর বন্ডে মুক্তি দেয়। এরপরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি 6 ঘন্টার ডেবরা বন্ধের আহ্বান করা হয়েছিল। শান্তিপূর্ণভাবে এই বন্ধ কর্মসূচি যাতে জাতীয় সড়ক এবং আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা সহ প্রত্যেকটি জরুরি পরিষেবা এই বন্ধের আওতার বাইরে রাখা হয়েছিল। বন্ধের প্রচারকালীন তার আগের দিন আমাদের তন্ময় জেলা সভাপতি সহ 13 জন কার্যকর্তাকে তাদেরকে থানায় তুলে নিয়ে যায় এই ভীতিমান সরকার এবং এখানকার দলদাস আইসি বালি মাফিয়াদের সাহায্যে। তাকে থানায় রাখার পরে যখন ভারতীয় জনতা পার্টির কর্মীরা জড়ো হতে শুরু করেন, তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় মেদিনীপুরে। মেদিনীপুর থেকে পরের দিন সকালবেলা 107 দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়। 107 মানে জামিনযোগ্য হলেও ক্রিমিনালদের দেওয়া হয় যারা আইন ভাঙেন। আমাদের নেতাদেরকে, জেলা সভাপতি কার্যকর্তাদেরকে, তাদেরকে আইন ভাঙার জন্য এই বালিচোর পুলিশ, ডাক্তার সোরেনের হত্যাকারী পুলিশ 107-এর মামলা দেয়। জামিন নিয়ে তারা বাড়ি ফেরেন। পরে আমি একদিন ডেবরা জেলা কার্যালয়ে মিটিং করে 2টো কর্মসূচি ঠিক করে দিয়ে যাই। একটা 2 তারিখে, করম পুজো ছিল 3 তারিখে, তাই আমরা বলি 2 তারিখে আমরা একটি বিক্ষোভ করব থানা থেকে দূরে এবং শান্তিপূর্ণ বিক্ষোভ হবে। থানায় একটা ডেপুটেশন দেওয়া হবে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে, আমরা দেব। সেই 2 তারিখে আমাদের জমায়েতের উপরে নৃশংসভাবে মেদিনীপুর পুলিশ লাইন থেকে 1000-এর বেশি পুলিশ এনে, র্যাব এনে আমাদের আক্রমণ করা হয়। 40 জন আহত হয় কর্মীরা। যে কর্মীরা আহত হয়েছিলেন, যারা আছেন হাত তুলবেন, হাত তুলবেন। আপনাদের আমি স্যালুট করি। আপনারা সংগ্রামী। বিজেপি সরকার এলে সুদে আসলে হিসাব নেব, সুদে আসলে হিসাব নেব। এপ্রিল মাস 2026 বিজেপি সরকার হবে। আপনারা সংগ্রামী ভাতা পাবেন, আমি ঘোষণা করে যেতে চাই আপনাদের কাছে। পরে এখানে আরেকটা বালিচোর আছে, অপেক্ষা করুন। বালিচোর আপনার সৌরভ রায় গেছে, আপনিও এবারে যাবেন। শীতের ধারা বাবু, তিনি এফআইআর বদলেছেন। 2টো এফআইআর, 2টোর কপি আমাদের কাছে। ছাড়িব না, আমরা ছাড়ব না। আমাদের আদিবাসী ভাইরা আছেন, তার পরিবারও সন্তুষ্ট ছিল না, তাই এখনো দেহটাকে পুঁতে রেখেছে মাটিতে। তাই ডাক্তার সোরেন, সুবোধ সোরেনের মৃত্যুর জন্য দায়ী হল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে সরানো না পর্যন্ত এই আন্দোলন চলছে, চলবে। ভারত মাতা কি।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।